জি আপনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুললেন কেন? কি তুলছেন দেখি? সরি। দেখান। খুবই বাজে। বাজেছে অনেক। ডিলিট করেন, ভালো হলে আমি নিতাম। একটা ছবি ভালো লাগে নাই? না আপনার চোখে কি কোনো সমস্যা? মানে মানে এত সুন্দর একটা মেয়ে লাল একটা ড্রেস পরে ফুসিয়া খাচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য মনে হয়েছে আমার কাছে, সেটা দেখে আমি ছবিগুলো তুললাম। আর এটা আপনার কাছে ভালো লাগলো না? ফ্ল্যাট তো খুব ভালোই করেন। কি করেন আপনি? কবি নাকি ফটোগ্রাফার? কোনোটাই না, তবে কবিতা এবং ফটোগ্রাফি বোঝার মতো যে শিল্পবোধ সেটা আমার আছে। আমার সেই শিল্পবোধই বলতেছে ছবিগুলো অনেক ভালো হয়েছে, একদম অ্যাওয়ার্ড পাওয়ার মতো। বাবা, এত কনফিডেন্স নিজের প্রতি। ঠিক আছে তাহলে পাঠান। আপনার নাম্বারটা? আমাকে পাঠাতে বলি নাই, অ্যাওয়ার্ডে পাঠান। না আসলে অ্যাওয়ার্ডে পাঠানোর মতো তেমন কোনো লিঙ্ক তো আমার আসলে জানা নাই, লিঙ্ক থাকলে পাঠিয়ে দিত। তাহলে আমাকেই পাঠান। সেজন্যই বললাম আপনার নাম্বারটা। নাম্বার তো দেয়া যাবে না, ইমেল করবেন rita123@gmail.com। কি বলছিলাম না? কিন্তু অ্যাওয়ার্ড জিততে বলছিলেন। তো কি হয়েছে, পত্রিকার ছবি ছাপা হয়েছে, এটা বা কম কি? এটা আমার কাছে অনেক বড় অ্যাওয়ার্ড। ধন্যবাদ। আচ্ছা আমাদের মধ্যে দূরত্বটা কি একটু কমতে পারে না? পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, নারী, পাহাড়, সমুদ্র দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর। কিন্তু আপনাকে তো আমার কাছ থেকে আরো অনেক বেশি ভালো লাগে। সৌন্দর্য কিন্তু কাপড়দের জন্য নয়, ব্যাপারটা মনে রাখবেন। আপনি সপরস? অবশ্যই, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। আমাকে একটু বন্ধু যেতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু তারপর তারপর বন্ধু থেকে একটু বেশি, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি হতে পারে না? ওই যে তোপুর একটা গান ছিল না, কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি। এত মুড অফ কেন? বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে। আমি বাবার সাথে তোমাকে কথা বলছি। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলছে, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছে। তুমি প্লিজ কমেডিটা ছেড়ে দাও। এটা আমার যদি চাকরি করতে হয়, সেটা তোমার বাবার রেফারেন্স করে চাকরি করতে হবে? কমেডিয়ান হইতে পারি, অশিক্ষিত না, কিন্তু আমি চাইলে আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি কমেডিটাকে খুব ভালোবাসি। আর আমার চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই নেই। আমি চাই আমি দেশ সেরা কমেডিয়ান হবো, সবাই আমার কমেডি শুনবে আর ও করে হাততালি দিবে। আচ্ছা ঠিক আছে হইও, কিন্তু ফার্স্টে একটা চাকরিতে জয়েন করো অ্যাট লিস্ট। চাকরি বাকরি আমার দিয়ে হবে না। আর আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমার যেহেতু কমেডি নিয়ে এত প্রবলেম, বিয়ের পর যে কোনো ইস্যুতে তুমি কমেডি কি ব্লেম করো? এখানে ব্লেম দেওয়ার ব্যাপার কোত্থেকে আসলো? আমি কেন ব্লেম দিব তোমাকে? আর আমি তো তোমাকে বলতেছি না কমেডি ছেড়ে দিতে, আমি শুধু বলতেছি তুমি চাকরির পাশাপাশি কমেডিটা করো। চাকরির পাশাপাশি কমেডি হবে না, কমেডি করলে শুধুমাত্র কমেডিই করবো। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তোমার জন্য তো আমি আছি, কেন আমার প্রতি কি তুমি কোনো ভরসা পাও না? আমি আমার কমেডিকে খুব ভালোবাসি রিতা। আর আমাকে ভালোবাসো না? তুমি তো হাসি। না, আমার পক্ষে আসলে তোমার সাথে কন্টিনিউ করা পসিবল না। প্লিজ আজকের পর আমার সাথে আর যোগাযোগ করো না। তুমি প্রায়োরিটিটা কাকে দিচ্ছ? রিতা আমার কথা শুনে যাও। রিতা, ভালোবাসি, ভালোবাসবো। তোমার ইচ্ছে হলে বেশো, না হলে বেশো না। আগামীকাল বিকেলে বরণে কাজী অফিসে অপেক্ষা করবো। স্বামী কমেডিয়ান, এই পরিচয়ে যদি আপত্তি না থাকে আর আমাকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুই কি শিওর তুই তো আইবো? তোর বেটা কি কস তুই? অবশ্যই জ্যামেটাবে পড়ছো মামা। আমি অনেক ভেবে দেখলাম, তোমার মতো কমেডি পাগল ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। বিয়ে করলে হয়তো একসাথে থাকবো, কিন্তু ভালোবাসাটা থাকবে না। তার চেয়ে বরং দূরে থাকি। ভালোবাসাটা বেঁচে থাকো, ভালো থেকো। মনে রেখো তোমার জীবনে একটা মেয়ে এসেছিল যে তোমাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। আর তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। বন্ধু, রিতা না একটু সিক হয়ে গেছে বুঝছো, আমার মাত্র টেক্সট করছে, ওখানে বাইরে থাকবো না। তুই এখন তুই বাসার দিকে জাগা, আমরা কালকে আসবো আবার। কি কস? ও মানে তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। আরে বেটা আমি ঠিক আছি, মানে শিওর তুই? আমি ঠিক আছে 100%। আমি যাওয়ার সময় রিতার দেখা করে তারপর যাবো। তুই যা। থ্যাংক ইউ মামা, তুই আইসস, খুব কিছু হয়েছি। কালকে দেখা করবো মামা, তুই যা। বুঝিস? ও ঠিক আছে যা, আরে বেটা যা। আপনার কাঙ্ক্ষিত নাম্বার এটা দেওয়ার সময় প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। কি রে দোস্ত, কতবার ফোন করতেছিস, তুই ফোন ধরতেছিস না কেন? কোন পাশে ছিল? এটা কোনো কথা? কি যে তুই আমরা বসে করছিস কেন? কি সমস্যা কি? শোন তোকে একটা কথা বলি দোস্ত, ব্যর্থ প্রেম কখনো কখনো জীবনের আশীর্বাদ হয়ে আসে। কি না করছে এমন জন্য? সামান্য একটা চাকরির জন্য আমার ছেড়ে দিল। আমার পেশনের কোনো মূল্য নেই ওর কাছে, আমার স্ট্রাগলের কোনো মূল্য নেই ওর কাছে। আমার এদের কিচ্ছু হবে না। টাকা থাকতে দিবি, টাকা থাকতে চাই। ঠিক আছে,
লাফার চ্যালেঞ্জ 9 চ্যাম্পিয়ন মিস্টার বদল। সবাই জোরে করে দাঁড়ি। এবার আমাদের চ্যাম্পিয়নের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবেন আমাদের সম্মানিত তিনজন বিচারক। এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয়ে। অভিনন্দন। তার মানে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর রীতা জসিম ভাইকে বিয়ে করেছে। এতদিন পর রীতার সামনে দাঁড়ানোটা কি ঠিক হবে? তার চেয়ে বরং রীতা ঘুম থেকে ওঠার আগে আমিই চলে যাই। রীতা, আরে কই গেল রীতা? তোমার কি দেখছোস নাকি উঠে নেই ঘুম থেকে? এই রীতা, এই রীতা, রীতা, এই রীতা, কি করছো তার সাথে? কি করছো দিনের সাথে? তোমার অ্যাক্টিং করা শেষ হচ্ছে? শেষ হচ্ছে তোমার অ্যাক্টিং করা? আমার এখানে কেন হচ্ছ? ফাঁসানোর জন্য না? হ্যাঁ, তোমার সাথে আমি যা যা করছো ওগুলো রিভেঞ্জ নিতে আমার ডাকছো? তুমি রীতারে খুন করে ফ্রিজের ভিতর রাজ দেখা আমার বাসা রেখে চলে গেছো আমার ফাঁসানোর জন্য? আমি এত পোকা তো আমি বুঝি না এগুলো। আমি পুলিশে কল দিব, আমি পুলিশে কল দিব। তোমার মতো মজা হচ্ছে যে তোর জন্য পুলিশে কল দিব। এই দাঁড়ান, কিচ্ছু করতো রীতা, এদিকে আয়। তুমি কেন আমার গুলি করবা? রীতার বেলা তোমার শান্তি আনে, এখন তুমি আমার গুলি করবা? করো করো। তোর গুলি করলে তো তুই বাইচা যাবে। তোর আমি গুলি করবো না, তোর আমি একটু একটু করে তিল তিল করে মারুন। তুই পুলিশে ফোন করতে চাইছিস না? আমি করতেছি। আমার জীবনে তুই এত হোগা মারছিস ভাইয়া, আমি পুলিশে ফোন করে বলবো আমার ভার্সিটির ছোট ভাই আমার বউরে খুন কইরা আমার পিছে পড়ে রাখছে। কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার? রীতা কি দোষ? ওরে কেমন আনলি? রীতার দুইটা দোষ ছিল, এক ওর তোর এক্স ছিল, আর দুই আমার এই দোষ। যেন সবকিছুর পর ভাবছিলাম আমি একদম ভালো হয়ে গেলাম। হৃদয় আমি খুব ভালোবাসছিলাম, আমি খুব খুব ভালোবাসছিলাম হৃদয়কে। আর ওর খুব আদর করতাম জানো। আমি সেই সংসার তো করতে পারি নাই। আমার বউ, আমার বিয়া করাবো, আমার সাথে থাকে, আমার ঘরে খায়, আমার খাটে ঘুমায়। তোর ছাড়া কি তোর এক্স? আমার সাথে থাকে সারাদিন, তোর ভিডিও দেখ, আমার সাথে কথা বলতে পারে না, আমার সারাদিন ইগনোর করে। তোমার ভিডিও দেখে আমি পিঠা আসে ভাইয়া। ইনসাল্টটা ইগনোর আমি নিতেই পারি না, যেটা তুই আমার উঠতে বসতে করছিস। উঠতে বসতে তুই আমার ইনসাল্ট করছিস, আর রীতা আমারে করছে ইগনোর। যখন দেখছি ভাইয়া একদিকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, আর একদিকে হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, একজন আর একজনের এক্স, খাপে খাপ মারার বাচ্চি তার ফালায় একটা খুন করে দিছি, আরেকটা ফাঁসাই দিছি। শুনুন না তোর সুন্দর ফ্রেন্ড যদি আমি ভিডিও করে ছাইরা দিই, যেমন আমি বলতো বালটাও হবে না, বালটাও হবে না। ওই কি মনে হয় আদালতে ভিডিও দেখালে আমি কি বলবো? আমার ভ্রমণ আদালত দেখেন আমাকে কিভাবে বেঁধে রাখা হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে যা বলানো হয়েছে আমি তাই বলছি। তোর জীবনে আমি এত কাছাকাছি করছি। আরে চল না, আমি তোকে বসাতে কই গেছি, আমি থানায় গেছি, আমি রিপোর্ট করছি, আমার ডাটা চেক করলে পেয়ে যাবে আমি ওই সময় থানায় ছিলাম। আর এদিকে আমি উপরে জ্যোৎস্নাকে বলে গেছি যে তোমার ভাবি আছে, অনেক বড় একটা কমেডিয়ান আছে, আমার সাথে খাওয়া দাওয়া করবে, তুমি একটু দেখে এসো। সত জানে বাসায় রীতা আছে, তুই আসছো, সুইটাকে তুই ছাড়া কে ফোন করবে? যদি মনে করো যে ফরেন্সিক রিপোর্টে বের হয়ে যাবে যে খুন তো 2 ঘন্টা আগে হয়েছে, আমি তো 2 ঘন্টা পরে আসছি, কেন সব সিস্টেম কর। যা বলছি তো আমি ছেড়ে দিয়া, মানে যে আদালতে গিয়া ফরেন্সিক রিপোর্ট তোর পক্ষে নিবি, মামলা তোর পক্ষে নিবি, আর সব বোকাচোদারা জায়গায় জায়গায় হাসবে না? দেখ বোকাচোদা, দেখ 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 দেখ, দেখছো যে এখন যা যা বলছো সব কিছু লাইভে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে। ভালো করে দেখা দেখ, নিজের অনেক চালাক মনে করছ না? ও রীতারে খুন করছে, ও খুন করছে, ইজ দ্য ক্রিমিনাল। বহু বছর ধরে পাইছে যন্ত্রণা ভুগতেছি, কি যে কষ্ট সেটা তোমার কেমনে বোঝাই? যাও তুমি থানায় যাও, থানায় তোমার জন্য রাজ আসের যে অর্ডার দেওয়া আছে, বুঝতে পারছো? তুমি বুঝবা আমার যে পাইছে কষ্ট কি, বুঝবা।